তানিয়া কি বেঁচে ফিরবে বানের কোলে? হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অনিরুদ্র ডেলিভারি বয়ের ছদ্মবেশে কুয়াশাদের দরজার সামনে গিয়ে তাদের ডেলিভারির অর্ডারটা দিয়ে দেয় আর একটু জল খেতে চায়। তখনই কুয়াশা রেগে যার বলতে লাগলো, বাড়ি থেকে কি জল খেয়ে আসেননি? এখন কি বড্ড জলের তেষ্টা পেয়েছে? তখন অনেক কথা শুনে অনিরুদ্র বলতে লাগলো, হ্যাঁ অনেক জলের তেষ্টা পেয়েছে। এদিকে তানিয়া লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে সেই ডেলিভারি বয়টাকে। কুয়াশা যখন জল আনতে যায় তখন তানিয়া দেখে চিনতে পারে যে ও তার বাবা। তখন বাবা বলে কাছে ছুটে আসে। অনিরুদ্র তখন তার মেয়েকে জড়িয়ে ধরে খুব কান্না করে। এদিকে বানি দূর থেকে দাঁড়িয়ে থাকে। তারপর বানিও তানিয়ার কাছে ছুটে আসে। তারপরে দুজন মিলে খুব আদর করতে থাকে। তানিয়া তখন খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো, বাবা, মা, তোমরা আমাকে এখান থেকে নিয়ে যাও। আমি এখানে থাকবো না। ওই রাক্ষসটার কাছ থেকে আমাকে নিয়ে যাচ্ছ না কেন তোমরা? বানি তখন বলতে লাগলো, তুমি আমার ভালো মেয়ে না? আমি তোমাকে পরে সবটা বুঝিয়ে বলবো মাম্মা। এমন করে না। আমি তোমাকে বলছি তুমি এমন করো না। কালকে আমরা তোমাকে এখান থেকে নিয়ে যাব। তখনই খুব কান্না করতে থাকে তানিয়া। বানি তখন একটা খাবারের প্যাকেট হাতে দিয়ে বলতে লাগলো, ঠাম্মি এই খাবারগুলি তোমার জন্য দিয়েছে। তুমি কিন্তু খাবারগুলি খেয়ে নেবে। আর ওষুধও ঠিকঠাক মতো খাবে মাম্মাম। না হলে মা খুব কষ্ট পাবে। মা এখানে দূরে দাঁড়িয়ে থাকবে। এরপরে বানি অনিরুদ্রকে বলতে লাগলো, মামামের যে কানের যন্ত্রটা এনেছেন সেটা সেটা অনিরুদ্র তখন বলতে লাগলো, এই তো এক্ষুনি আমি লাগিয়ে দিচ্ছি। এই বলে অনিরুদ্র সেই কানের ইয়ারফোনটা লাগিয়ে দেয় তানিয়ার কানে আর বলতে লাগলো, মাম্মাম, এটা দিয়ে আমরা কথা বলবো। তুমি কিন্তু এই কথাটা সিক্রেট রাখবে, কাউকে বলবে না। আমার সাহসী মেয়ে না তুমি? আমরা বাইরে অপেক্ষা করব, তুমি ভিতরে থাকবে। তখন তানিয়া চুলগুলি খুলে দিয়ে বানি তখন বলতে লাগলো, সবসময় এটা চুল দিয়ে ঢেকে রাখবে, বুঝতে পেরেছো মাম্মাম? কাউকে দেখাবে না। আমি তোমার সাথে সবসময় কথা বলবো আর তুমি কিন্তু খাবারগুলি খেয়ে নেবে। এদিকে কুয়াশা জলটা নিয়ে বলতে লাগলো, এসব লোকদের না ডেলিভারি বয় দিতে এসে জল খেতে ইচ্ছে করে, বিস্কুট খেতে ইচ্ছে করে, আরো যে কত কিছু চাইতে হবে বুঝতে পারছি না। এই বলে জলটা নিয়ে আসতে লাগলে তানিয়া তখন তাড়াতাড়ি করে আবার ঘরে গিয়ে লুকিয়ে পড়ে। এদিকে রুদ্র দাঁড়িয়ে থাকে। তখন কুয়াশা জলটা এনে হাতে দিয়ে বলতে লাগলো, এই নিন জল খান। জল খেয়ে এখান থেকে বিদায় হন তো, আপনাদের মতো লোকদের না আমার চেনা আছে। এই বলে অনিরুদ্রকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এদিকে তানিয়া লুকিয়ে তার বাবা আর মাকে দেখতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে। তখন বানি বলতে লাগলো, মাম্মাম, একদম কান্না করবে না। আমি বলে দিয়েছি না? তুমি কেন কান্না করছো? আমি আছি তো। আমি বাইরে তোমার জন্য অপেক্ষা করব। কালকে আমি তোমাকে নিয়ে যাব। এ কথাগুলি বলতে থাকে। এরপরে অনিরুদ্র সেখান থেকে চলে যায়। তারপরে তানিয়া ঘরে গিয়ে বলতে লাগলো, এবার এবার ও কোথায় গিয়েছে তানিয়াকে দেখতে হবে। তানিয়া এদিকে লুকিয়ে লুকিয়ে সে খাবারগুলি খেতে থাকে। অন্যদিকে অনিরুদ্র তার সাথে ফোনে কথা বলতে থাকে। বলতে লাগলো, মাম্মা, তুমি খাবারগুলি খাচ্ছ তো? ঠিকঠাক মতো কিন্তু জল খাবে, ওষুধ খাবে, একদম কথা শুনবে, বুঝতে পেরেছো? তারপরে কালকে আমরা তোমাকে এখান থেকে নিয়ে যাব। তানিয়া তখন খুব খুশি হয়ে যায় আর খুশি হয়ে খাবারটা খেতে থাকে। আর তখনই সেই ঘরে চলে আসে কুয়াশা। কুয়াশা এসে বলতে লাগলো, এই মেহেন্দি কোথায়? কোথায় তুমি? এই বলে তানিয়ার হাত ধরে তানিয়াকে বলতে লাগলো, এবার তোমাকে খুব সুন্দর করে সাজিয়ে দেবো, তারপর আমি কয়েকটা ভিডিও বানাবো তোমাকে নিয়ে, বুঝতে পারছো? তানিয়া তখন বলতে লাগলো, না আমি কিছুতেই সাজবো না, এখান থেকে তুমি যাও। কিন্তু কুয়াশা বলতে লাগলো, তোমাকে সাজতে হবে। দেখো, আমার কাছে অনেক রকমের সাজের জিনিস আছে। তখন সমস্ত সাজের জিনিসগুলি ফেলে দে তানিয়া। তারপরে খাটের নিচে লুকিয়ে পড়ে। তখনই রেগে যায় কুয়াশা। কুয়াশা তখন বিদ্যুতের কাছে গিয়ে বলতে লাগলো, শুনছো? শুনছো তোমাকে আমি কি বলছি? তোমার মেয়েকে তুমি সামলাও। আমার না আর সহ্য হচ্ছে না। কিচ্ছু তো খাচ্ছে না। উল্টো আমার সমস্ত সাজের জিনিসগুলি নষ্ট করে দিয়েছে। এদিকে বিদ্যুৎ আর সমস্ত কথাগুলি বানি আর অনুরুদ্র শুনতে থাকে। অন্যদিকে তখন সেখানে চলে আসে বিদ্যুৎ। তানিয়াকে টেনে নিয়ে আসে আর বলতে লাগলো, খাবারটা খাও বলছি, খাও। আমি এত কষ্ট করে খাবার নিয়ে এসেছি, তুমি খাবার খাবে না? এদিকে অনিরুদ্র ফোনে বলতে থাকে, তানিয়া, তুমি কিন্তু কাউকে কিচ্ছু বলবে না। তুমি চুপচাপ থাকবে। কোনো কথার উত্তর দেবে না। তখন তানিয়া বলতে লাগলো, হুঁ। এদিকে বিদ্যুৎ তখন বলতে লাগলো, ও এই হু হু করছে কেন? অন্যদিকে কুয়াশা তখন বলতে লাগলো, আমি ওকে খাইয়ে দিচ্ছি, তুমি একটা ভিডিও করো, তাহলে এই ভিডিওটা দেখিয়ে ওকে পার্মানেন্টলি আমাদের কাছে রাখতে পারবো। কিন্তু কিছুতেই তানিয়া খেতে চায় না। তানিয়া খাবারগুলি ফেলে দেয়। তখন বিদ্যুৎ প্রচণ্ড রেগে যায় আর বলতে লাগলো, এই এই কি ভেবেছিস? খাবারটা খাচ্ছিস না কেন? আমি তো অনেক কষ্ট করে খাবারটা নিয়ে এসেছি।
আর এই কথাটা বলতে হঠাৎ করে বিদ্যুৎ দেখতে পায় তার কানে কি একটা জিনিস। তখন সেটা কুয়াশা নিয়ে দেখে আর বিদ্যুৎ তখন বলতে লাগলো, "এটা কি? এটা কোথা থেকে আসলো?" এই বলে বিদ্যুৎ তখন তার কানে দিলে তখন অনিরুদ্ধ কথাটা শুনতে পেয়ে যায়। আর বিদ্যুৎ তখন বলতে লাগলো, "কি ভেবেছ অনিরুদ্র? কি ভেবেছ? তুমি ভেবেছ তোমার মেয়েকে তুমি এটা দেবে আর আমরা টের পাবো না কিছুতে? এবার দেখো না তোমার এই ভুলের মাসুল না এই মেয়েটাই দেবে।" তখন অনিরুদ্র বারবার বলতে লাগলো, "আমার মেয়ের সাথে এমন করবে না বিদ্যুৎ। আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি।" কিন্তু বিদ্যুৎ কোনো কথাই শুনে না। বিদ্যুৎ তখন তানিয়াকে বলতে লাগলো, এই বলে যখনই ধমক দেয় তখন তানিয়া চিৎকার করে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখনই উম এ তান এম বানি আর অনিরুদ্র বলতে লাগলো, "মাম্মাম, মাম্মাম কথা বলছে না কেন? কি হয়েছে?" এদিকে বিদ্যুৎ বলতে লাগলো, "এবার কি হয়ে গেল? ও হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেল কেন? কি হয়েছে তো বুঝতে পারছি না।" তখন কুয়াশা বলতে লাগলো, "ও তো চোখ খুলছে না। এবার কি মরে গেল নাকি?" তখনই সেই কথাটা বানি শুনতে পেয়ে যায়। বানি তখন বলতে লাগলো, বিদ্যুৎ আমার মেয়েটার কি করলে, কি করলে?" তারপরে বানি আর অনুরুদ্র ছুটে আসে তাদের বাড়ির দরজার সামনে। কিন্তু কিছুতে ওরা দরজা খুলে না। ও তখন বিদ্যুৎ বলতে লাগলো, "দরজা খুললে ওরা দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে।" কিন্তু বানি আর অনিরুদ্র দরজা ভেঙে তানিয়াকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে ছুটতে থাকে। বানি এদিকে বিদ্যুৎকে বলতে লাগলো, "আমি তোমাকে ছাড়বো না। আমার মেয়ের যদি কিছু হয় আমি তোমাকে কিছুতেই ছাড়বো না।" অন্যদিকে ওরা তানিয়াকে নিয়ে হাসপাতালে ছুটতে থাকে। এদিকে বিদ্যুৎ কুয়াশাকে বলতে লাগলো, "এবার পুলিশ কেস খেয়ে যাবো না তো? মেয়েটার কেন যে এমন হলো সেটাই তো বুঝতে পারছি না। ওইদিনও কিন্তু মেয়েটা এভাবে অজ্ঞান হয়ে গিয়েছে। মেয়েটার কি হয়েছে?" এদিকে হাসপাতালে ছুটে, ছুটে নিয়ে আসে তানিয়াকে। ডাক্তার তানিয়াকে দেখার পর বলতে লাগলো ৭ দিন পর্যন্ত তানিয়াকে নাকি হাসপাতালে থাকতে হবে। তারপরে তানিয়ার খুব তাড়াতাড়ি অপারেশনটা করতে হবে। না হলে তানিয়া বাঁচবে না। এই কথা শুনে অনিরুদ্ধ তখন চমকে যায়। আর বলতে লাগলো, "ডাক্তারবাবু কত টাকা লাগবে?" তখনই ডাক্তারবাবু বলে দেয় যে ৫০ লাখ টাকা লাগবে তানিয়ার অপারেশনের জন্য। এই কথা শুনে তো কি করবে অনিরুদ্ধ সেটাই বুঝতে পারে না। এদিকে হ্যাঁ, বানি বলতে লাগলো, "ডাক্তারবাবু আমার মেয়ের কি এমন হয়েছে?" কিন্তু ডাক্তারবাবু কিছুতেই বানিকে সত্যিটা বলে না। বলতে লাগলো, "আপনার মেয়ে ঠিক হয়ে যাবে। যান আপনি আপনার মেয়ের সাথে গিয়ে কথা বলুন।" এদিকে অনিরুদ্ধকে কিছু ওষুধ আনতে বলা হয়। অনিরুদ্ধ ডাক্তারবাবুকে অনুরোধ করে যেন বানিকে সমস্ত সত্যিটা না বলে। তখন ডাক্তারবাবু বলতে লাগলো, "শুনুন, আপনাদেরকে এর আগেও বলেছি মেয়েটাকে স্ট্রেস না দিতে। কিন্তু এরপরও আপনারা এই কাজটা কেন করছেন? এখন যত তাড়াতাড়ি সম্ভব ওর হার্টটা অপারেশন করতে হবে। না হলে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাবে। বুঝতে পারছেন আমি কি বলছি?" এদিকে বিদ্যুৎ বলতে লাগলো, "আমি এতগুলো টাকা কোথায় পাবো? আমি কি তাহলে এ মাম্মামকে সুস্থ করে বাড়ি নিয়ে যেতে পারবো না?" এদিকে উম এ বানি খুব কান্নাকাটি করতে থাকে তার মেয়ের কাছে। তানিয়া তখন বলতে লাগলো, "মা বাবু তোমরা কি আমাকে ছেড়ে চলে যাবে? আমাকে ছেড়ে যাবে না।" বানি তখন বলতে লাগলো, "না আমরা কোত্থাও যাব না। আমরা তোমার কাছে আছি মা। তুমি শুয়ে থাকো। তুমি ঠিক হয়ে যাবে।" বানি তখন বলতে লাগলো, "মিস্টার চ্যাটার্জি আপনি বলুন না আমার মেয়ের কি হয়েছে? আমি বুঝতে পারছি ডাক্তারবাবু কিছু একটা আমার থেকে লুকিয়ে যাচ্ছে। আপনি বলুন আমার মেয়ের কি হয়েছে?" অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "আমি সবটা আপনাকে বলব। তবে মামামকে আমাদের সুস্থ করতে হবে।" এরপরে অনিরুদ্ধ সত্যিটা বাণীকে বললে বাণী তখন কান্নায় ভেঙে পড়ে। আর বলতে লাগলো, "মিস্টার চ্যাটার্জি আমার মেয়ে কি তাহলে সুস্থ হবে না? আমার মেয়ে কি বাঁচবে না?" অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "বাণী তোমাকে শক্ত হতে হবে। মামামের একমাত্র শক্তি হলে তুমি। তুমি এভাবে ভেঙে পড়লে মামামের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো বন্ধুরা পারবে কি বাঁচাতে তানিয়াকে?"